এটা কি খাওয়ালেন? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর গরম মশলাকে ভালো করে পিষে নিয়ে সর্ষের তেলে মিশিয়ে নিজের হাতে বানিয়েছি। তুমি এখন যে গুলিটা খেলে সেটা আগের গুলিগুলোর অ্যান্টিডট। এই গুলি যেই কাজ শুরু করবে অমনি আগের গুলির প্রভাব শেষ হয়ে যাবে। এ কি করছিস রে? একটু দেখে কাজ করবি তো। ও আমাকে ঠোক্কর মেরেছে। দুজনে একসাথে থাকবি না। হানি, যা তুই পোপটের সঙ্গে ডাইনিং টেবিলে রাখা বাক্সগুলো মুছে সাজিয়ে রাখ। আমি মুচ্ছি, যা তুই সাজিয়ে রাখ। বাঁচাও, বাঁচাও! দেখলি কিরকম কামচোর, বাক্সটা এখানেই ফেলে রেখে গেছে, ওদিকে আবার চেঁচাচ্ছে। আরে পোপট বক্সের নিচে চাপা পড়েছে, বক্স ওঠা। গায়ে একটুও জোর নেই, একেবারে অকম্মা ঢেকি তুই। কোনো কাজের না তুই, একটা বক্স ওঠাতে পারিস না? আরে আমি এই যা তো ওপরে গিয়ে বস, নয়তো আবার চাপা পড়বি। নন্দু, সবার বন্ধু। কি হয়েছে আমার পোপট বন্ধু? আমার গায়ে একদম জোর নেই, তাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। কোনো প্রশ্ন? আউ, তাহলে ডক্টর ভালুর কাছে জানা। আরে উনি তো পাগলের ডাক্তার। উনি না, ওনার ভাই, সেও ডাক্তার। কি সব জড়িবুটি ওষুধ দেয়, তোকেও শক্তিশালী করে দেবে। আচ্ছা, ওনাকে কোথায় পাওয়া যাবে? চল, আমি নিয়ে যাবো তোকে ওনার কাছে। আসুন, আসুন, এদিকে আসুন। চুল ওঠে, খিদে নেই মোটে, বুক ধরফর করে, মাথা টেনশনে ঘোরে, হাঁটু ব্যথা, চোখ লাল, পেটের গোলমাল, ঘাবড়াবার কি আছে, সবের চিকিৎসা আছে। আসুন, এদিকে আসুন। ইনি তো বদ্যি। কোনো প্রশ্ন? মোলো, সম্মান দিতে শেখো। বৈদ্য বলো, সেই পুরাকাল হতে বৈদ্যদের হাতে কত ঋষিমুনি, নামি নামি গুণী সুস্থ হয়েছে খেয়ে এই জড়িবুটি। এদিকে এসো, তোমার কি সমস্যা বৎস? ও ভীষণ দুর্বল। আচ্ছা। ওহো, নারী তো ঢিমে চলছে, রক্ত শূন্যতায় ভুগছে, বিপি খুব লো। দি তাহলে গুলি, কি বলো? না না, দিতে হবে না আমাকে। বৈদ্য খুড়ো, আপনার ওষুধ কাজ করেছে মোক্ষম। এখন ডবল এক্সারসাইজ করতে পারছি। আরেকটা ডোজ দিন প্লিজ। সানি, তুই কি ওনার ওষুধ খাস? না তো কি, তবেই না গায়ে তো জোর। ওই দেখ ফটো, রকি বক্সারও তো ওনারই ওষুধ খায়। আরে ফাটাফাটি! আমাকেও তাহলে গুলি দিন খুড়ো। তুমি আমাকে অপমান করেছো, আমার গোল গোল গুলিতে ঠোক্কর মেরেছো। একটাও গুলি দেব না তোমাকে, কেটে পড়ো মানে মানে। আউ, প্লিজ প্লিজ দিয়ে দিন না। আউ, এসো এদিকে, এইগুলি দুটো করে দিনে 4 বার খাবে। এসো আবার 1 সপ্তাহ বাদে, 1 মাসেই গায়ে জোর আসবে। এত টাইম কার হাতে আছে? এটা কি করলে? দুটোই খেতে হতো বোকারাম। দুটো হোক বা 200, কিচ্ছু যায় আসে না। থ্যাংক ইউ নন্দু, ধন্যবাদ বৈদ্য মশাই। আপনাকে জানাই গ্র্যান্ড স্যালুট। আরে নিচেকে কেমন ভারী ভারী লাগছে। এই কি হলো রে? কাকেরা আমাকে ভয় পাচ্ছে। ওরা টের পেয়ে গেছে যে আমি গায়ে জোর আনার জন্য ওষুধ খেয়েছি। ওই মা, ছোট ভাই দেখ, ড্রাগন। পাগল হয়ে গেছিস নাকি? আমাকে কেন মারছিস? জোরদার সরে যা, ও মুখ দিয়ে ফায়ার শট করবে। ফায়ার শট কেন করব? আমি কাঁচা লঙ্কা খাইনি এখন। কোনো প্রশ্ন? আরে ওটা পোপট, নন্দুর বন্ধু। এটা পোপট? তোরা আমাকে চিনতে পারছিস না? তোর কি হয়েছে বলতো? ও আমার শক্তিবর্ধক গুলির ওভারডোজ নিয়ে নিয়েছে, তাই ওর সাইজ বড় হয়ে গেছে। সাইজ বেড়ে গেছে মানে? এ আমার কি হলো রে?
ঘাবড়িও না, এদিকে এসো। আমি এই গুলির অ্যান্টিডট এনেছি, ঠিক হয়ে যাবে। এদিকে এসো, আমি গুলি দিচ্ছি। এটা কি খাওয়ালেন? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর গরম মশলাকে ভালো করে পিষে নিয়ে সর্ষের তেলে মিশিয়ে নিজের হাতে বানিয়েছি। তুমি এখন যে গুলিটা খেলে সেটা আগের গুলিগুলোর অ্যান্টিডট। এই গুলি যেই কাজ শুরু করবে অমনি আগের গুলির প্রভাব শেষ হয়ে যাবে। 12 ঘন্টার ভিতরে তুমি নর্মাল হয়ে যাবে। কি 12 ঘন্টা? ইয়ো! বাবা ড্রাগনটা ভয় দেখাচ্ছে। এই আমার বাচ্চাদের ভয় দেখাচ্ছে, সেই নাই অ্যাটাক করবি, এক্ষুনি দেখাচ্ছি। ওরে বাবা, ওষুধের ফল! ফায়ার শট বেরোচ্ছে! কেউ আহত হওয়ার আগে এখান থেকে আমাকে চলে যেতে হবে। এই অবস্থায় পোপাট বাইরে থাকলে ভয়ঙ্কর কাণ্ড হবে। আরে আমাকে দেখে ভয় পেও না, আমি নিজেই ঘাবড়ে ঘুবড়ে 100। ইয়ো! 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 শান্তিতে ঘুমাতে হলে ঘুমের ওষুধ খান আর দরজা বন্ধ করে ঘুমাতে যান, কারণ শহরে এসেছে এক ভয়ঙ্কর ড্রাগন যে বের করছে মুখ দিয়ে আগুন। এই দেখুন তার ছবি। ইয়া! 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 এইমাত্র খবর পাওয়া গেল যে ড্রাগন দুটো মুরগি আর একটা ছাগলকে উঠিয়ে নিয়েছে। কি সব গুজব ছড়াচ্ছে? পোপট মুরগি আর ছাগল নিয়ে কি করবে? এই ভয়ঙ্কর ড্রাগনকে কাবু করার জন্য আর্মিকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। সায়েন্টিস্টরা রিসার্চের জন্য এই ড্রাগনকে জীবন্ত ধরতে চায়। সারা শহরে হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। যদি আপনি শাকারুটি হতে না চান তাহলে বাড়িতেই থাকুন। পোপাটের বিরাট বিপদ, খুঁজে বের করে ওকে বাঁচাতেই হবে। চল। ওয়াও, আমার মতো টুইন ফসকে না পালাতে পারে। ওয়াও, এ তো আমাদের পুড়িয়ে মারবে, পালাও। ওরে বাবা, টায়ার্ড হয়ে গেছি, একটু জিরিয়ে নি। ওই তো ড্রাগন, ওকেই তো সবাই শহরে খুঁজে বেড়াচ্ছে। শহর যেন যুদ্ধের ময়দান, সবাই ঘরের ভেতরে লুকিয়ে আছে। আমরা আপনাদের এই অপারেশন লাইভ দেখাচ্ছি। ঘুমোতে হলে রাতে ঘুমোবেন, কারণ আমরা দেখাচ্ছি অপারেশন ড্রাগন। ড্রাগনকে দেখলে উড়িয়ে দেবেন। ওড়াবেন না, ধরতে হবে, নইলে আবার ফিরে আসবে। আমি বোম দিয়ে ওড়াতে অর্ডার দিচ্ছি। না, আমরা ওকে জানতে চাই। আগে খুঁজে তো বার করুন ড্রাগনটাকে। ইন্সপেক্টর পান্ডাকে ফোন করতে হবে, কিন্তু তার আগে আইডিয়া। হ্যালো ইন্সপেক্টর পান্ডা, আমি ড্রাগনটাকে ধরে ফেলেছি। হ্যাঁ, লালানগরের কাছে একটা বট গাছের সাথে বেঁধে রেখেছি। পানি এদিকে। ওই সরে যা, এটা একটা ড্রাগন। বাঞ্ছারাম, এটা আমাদের পোপাট। মাথাটা গেছে একেবারে। পোপাট এত বড় হতে পারে নাকি? উড়িয়ে দাও। মারবেন না। ইন্সপেক্টর পান্ডা, ও আমাদের বন্ধু পোপাট। পাগল হয়ে গেছো নাকি? না, ওকে ওড়াতে হলে আমাদের উড়িয়ে দিন। ইস, মেজর সাহেব এরা খুব সৎ নাগরিক, শহরের নিরাপত্তা রক্ষায় সব সময় সাহায্য করে। 1 মিনিটের সময় দিচ্ছি, আমি সারা শহরকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। যদি 1 মিনিটের মধ্যে না সরো তাহলে সবাইকে উড়িয়ে দেবো। যা করবার করুন, আমরা পপাটকে ছেড়ে যাবই না। এই যে
নন্দু সবার বন্ধু, ওর কোনো ক্ষতি করবেন না, ও আমাদের পোপট। এদিকে আসুন, দেখুন আপনি বুঝতে পারছেন না। যেটা বোঝা দরকার সেটা না বুঝেই আপনি একদমই বোঝার চেষ্টা করছেন না। আপনি যতক্ষণে বুঝবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। কিছু বুঝলেন? ইস, এভাবে বোঝালে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লোকটাও কিছু বুঝতে পারবে না। একটু এদিকে আসুন আর বুদ্ধিমান লোকেদের মতো বুদ্ধি করে বুদ্ধিমান হয়ে বোঝার চেষ্টা করুন। ও আসলে পোপট, যে আমার গুলির ওভারডোজের ফলে বিরাট আকার হয়ে গেছে। ব্রেকিং নিউজ, গুলি খেয়ে পোপট হয়েছে ড্রাগন। ভালো করে দেখুন এই ভাল্লুককে, এর একটা গুলি খাইয়ে এই নিরীহ পোপটকে ড্রাগন বানিয়ে দিয়েছে। এই হলো সেই শয়তান। এসো এদিকে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে কানের পর্দা খুলে শোনো মন দিয়ে। বড়রা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন এদো লোকেরা মুখ বন্ধ রাখে, ঠোঁটে আঙুল চাপা দিয়ে আর কান ধরে দাঁড়াও এক কোণে গিয়ে। কিন্তু একটা গুলি খেয়ে এরকম হলো কিভাবে? দাঁড়াও দেখাচ্ছি। এইভাবে। হ্যাঁ, পোপট ছোট হয়ে যাচ্ছে। ইস, এ তো অবাক কাণ্ড। অবাক হবেন না মোটে, এ আমার গুলি ফল বটে। আমি আছি যদি মরণ বাচনের প্রশ্ন ওঠে, চুল ওঠে, খিদে নেই মোটে, বুক ধরফর করে, মাথা টেনশনে ঘরে, হাঁটু ব্যথা, চোখ লাল, বমি আর পেটের গোলমাল। ঘাবড়াবার কি আছে, সবের চিকিৎসা আছে। আসুন আসুন, এদিকে আসুন। আমরা এই খরগোশকে নিয়ে রিসার্চ করব। খরগোশ নয়, আমরা এই বদ্যির ওপর রিসার্চ করব। আসুন এদিকে, বাঁচান আমাকে।